শুভ সকাল বন্ধুরা, নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সাথে আবারও ফিরে আসলাম। আশা করছি সকলে খুব ভালো আছো। অনেকদিন পরে সকালে উঠে আজকে কুয়াশা দেখতে পারলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু ভিডিওটা প্রায় অনেক কয়েকদিন আগে তোমাদের সঙ্গে আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কি রে পড়ছিস? আমাদের জীবনের প্রত্যেকটা দিন ভগবান আগের থেকেই ঠিক করে রাখে। আমরা ভাবি একরকম, হয় আরেক রকম। সকালবেলা উঠলাম বেশ ফ্রেশ মুডে, কুয়াশা দেখে টেকে, তারপরে বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো আমার পা কেটে খুব বাজে অবস্থা, মানে ঘুম থেকে উঠলাম, যে উঠে জাস্ট কাপড়টা নিয়ে বেরোলাম আর এই অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো সব কাজকর্ম সারা হয়ে গেল। সকাল থেকে প্রচণ্ড ঘুরিয়ে ঘুরিয়ে মানে হাঁটছি। ঘুম থেকে ওঠার পরে এই যে কাপড় জামাগুলো মেললাম, তারপরে এই যে এখানে গ্রিলটা দিয়ে এই জায়গাটা আটকে রাখি, না তো ওদের ছাগলগুলো এসে গাছ খেয়ে নেয়। আর সেই সময় পায়েরই খুব খারাপ অবস্থা হয়ে গেছে একদম। দেখালে আমি তোমাদেরকে একদম, তখন থেকে আমি ওভাবে হাঁটছি, মানে হাঁটতে এত ব্যথা লাগছে, পুরো আঙুলটা মনে হচ্ছে একদম থেতো হয়ে গেছে, মানে কেমন ছেঁচা লেগে গেছে। তো সব ওভাবেই কাজকর্ম সারলাম, এখন লাস্ট ঘরটা মুছবো। চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটাও খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ফটাফট ঘরদোর মুছবো, মুছে তারপরে স্নান করবো, স্নান করে রান্নাবান্না করবো। ডাল সেদ্ধ করলাম, আলু সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব। এখানে আলু সেদ্ধ বসিয়েছি, এসে হচ্ছে গিয়ে ডিমের ঝোল করব না কি করব জানি না এখনো। আর এখানে ডাল সেদ্ধ করে নিলাম, এটা পরে জল দিয়ে একটু তারপরে ফোড়ন দেবো। 8টা বাজে মোটামুটি, এদিকে কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছবো, মুছে স্নান করবো, এসে রান্না বান্না করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর সকাল সকাল পায়ে এত ব্যথা পেয়েছি না, তো আরো অনেক তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যেত। ঘর মুছে আরও খানিকটা কাপড় ছিল, সেগুলো কেচে কুচে একবারে স্নান করে চলে আসছি। এখন রান্না বসাবো। আগে তো দেরি করে স্নান করতাম, কাজগুলো ওলটপালট লাগতো, এখন বেশ গোছানোই মনে হয়। এইমাত্র যে স্নান করে আসলাম, 1টা বেজে গেছে। এখন ফটাফট গিয়ে রান্না বসাবো। আজকে বারান্দায় গ্রিল মানে লাগানোর কথা না, মানে গ্রিলটা মাপ নিতে আসার কথা আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম ফোন করে যে আসতে বলো, কেননা সকালবেলা ওই গ্রিলটা দিয়ে যে জানলার গ্রিলটা আটকে ওইভাবে দেই, যার জন্য পা আমার এই অবস্থা হয়ে গেছে। তো যাতে আরও বড় কিছু না হয়, দেখা গেলো এরপরে পাটাই ভেঙে গেলো বা কোনো কিছু হয়ে গেলো। এর আগেও গ্রিলটা এরকম পড়ে গিয়ে গাছ ভেঙে গিয়েছিলো, তাই বললাম যে তাড়াতাড়ি এটার ব্যবস্থা করো, গ্রিলটা লাগানোর ব্যবস্থা করো। তো এখন ফটাফট রান্নাবান্না করবো। জানি না লোক আসবে কিনা বাপ নিতে, যে আসবে তারও মানে অনেক কাজ আছে বললো, ব্যস্ত আছে। তো বললো হয়তো একটু পরে আসবে। তো দেখি এখন আসলে তো মনে করো বানাতে দেওয়া যাবে, আজকে বানাতে দিয়ে দিব, হয়তো 7-8 দিন পরে বানিয়ে দিয়ে দিবে তাহলে। তো এখন ফটাফট রান্নাবান্না বসাবো, অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট। আজকে রান্না করেছি ডাল, এখানে আছে ডিম কষা, মানে ডিমের অমলেট করে তরকারি, আর এখানে আছে আলু ভাজা, তার সাথে এই যে বোকা বাক্স দেখবো, আর এখন আমরা ভাত খাবো। খাওয়া দাওয়া করে একবারে দেখা হচ্ছে। বেশ সুন্দর আজকে রোদ উঠেছে, আমাদের ঘরটাও এত আলো হয়ে আছে না টিটুন? তাও একটা লাইট লাগে, ও না লাইট নাই গো আজকে, তাও মনে হচ্ছে কি আলো। কিসে লবণ কম হয়েছে? ডালে তরকারিতে বেশি হয়েছে, মিক্সড করে খায় নাও। কথায় আছে না, নাইকাজ তো খইবাজ, ওই অবস্থা হয়েছে আমার। তাই সন্ধ্যা হতে হতে নাইকাজ নিয়ে বসে পড়েছি। তো এখানে আমি একটা শর্টস ভিডিওর জন্য রান্না করছিলাম। আমার মতো মানুষ যে জীবনে রান্না বান্না করেনি, তবে আমার মনে হয় না জন্ম থেকে কেউ রান্না করে না, সবাই পরে শেখে আস্তে আস্তে, ঠেকে শেখে কেউ কেউ বা আগে থেকেই শেখে, এরকম ব্যাপারটা। তো এই শর্টস ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। খুবই ইজিভাবে একটা মোগলাই টাইপের বানিয়েছিলাম, মানে জাস্ট 5 মিনিট 10 মিনিটে হয়ে যায়। আর কীরকম পদ্ধতিটা বানানো
সেটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তো আর ডিটেলসে বললাম না। খুবই ইজি, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি না এটা একটা শর্টস ভিডিও দেখেছিলাম, সেটা দেখে ট্রাই করেছিলাম। ভেবেছিলাম যে আগে আগে বলে দেবো টেস্টি টেস্টি, নিজে আগে ট্রাই করে তারপরে বলবো যে টেস্টি কি খারাপ। তো যার জন্য ট্রাই করেছিলাম, সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আমি ভাবছিলাম কি ভেতরের গোটা ডিমটা ভেঙে দিয়েছি, কোনো নাড়াচাড়া করা হয়নি, ওটা যে খেতে কেমন হবে, কিন্তু না, সত্যি ভীষণ টেস্টি হয়েছে। ঝিলিককে একটা শর্টসের জন্য আগে ট্রাই করতে বললাম, আর দেখো নিয়ে পুরো খাওয়া শুরু করে দিয়েছে। কেমন ঝিলিক? টেস্টি? তোমরা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো, ভীষণ টেস্টি খেতে হয়েছে, খুবই ইজি, মানে 5-10 মিনিটে বানিয়ে ফেলবে চট করে। তো আমরা খেতে থাকি, তোমরা এদিকে যাও শর্টসটা দেখে আসো গিয়ে। রাত বাজে এখন 1টা, তোমাদের দাদা ভাই আসছে রাত 12টার দিকে, অনেকটা রাত করে আসছে। তারপরে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, আর আমি যে স্পেশাল জিনিসটা বানিয়েছিলাম সেটা তোমাদের দাদাভাইকে টেস্ট করালাম। কেমন হয়েছিল যেটা একটু বলে দাও। সেটা তো হ্যাঁ, মোগলাই আমার। মোগলাই তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, ভালো হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে, আশা করি ভালো লাগবে। আহা কি সুন্দর বলে দিল। তো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো কথা বলছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর শর্ট ভিডিওর জন্য এখন এই যে এডিট করবো, ডায়েরি ঠারি নিয়ে বসবো এখন স্ক্রিপ্ট লেখার জন্য। তো অনেকটা আরও রাত হয়ে যাবে, একটু মানে এডিট হাফ করেছি আর হাফ করা বাকি আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।